প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করা যাক ম্যাথ ক্লাস, ম্যাথ প্র্যাকটিস। রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য খুবই উপযুক্ত ক্লাস। ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, চাকরিতে আসার মতো 100% কমন যোগ্য। তার জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে এবং ম্যাথে 100-এ 100 তুলতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। 71 থেকে 72 দুটো ম্যাথ। 71 নম্বর বলেছে একজন ব্যক্তি 15 কেএমপিএস, x কেএমপিএস ও 30 কেএমপিএস বেগে যথাক্রমে 300 কিলোমিটার, 225 কিলোমিটার এবং 375 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি সম্পূর্ণ যাত্রাপথে তার গড় গতি 20 কিলোমিটার পার আওয়ার হয়, তবে x এর মান কত হবে? গড় গতিবেগ আমরা জানি, একটা জানি 2ab বাই a প্লাস বি, এটা সমান দূরত্ব অতিক্রম করলো, গেল এ কেএমপিএসে আর আসলো হচ্ছে বি কিলোমিটার পার আওয়ারে, দূরত্ব সেম, সেই ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে 2ab বাই a প্লাস বি। আরেকটা হচ্ছে গড় গতিবেগ হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, এই ক্ষেত্রে এটা ইউজ হবে। মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 300 প্লাস 225 প্লাস 375, টোটাল যোগ করলে হবে 900। কত হবে? 900 কিলোমিটার দূরত্ব, মোট দূরত্ব লিখে নিলাম, মোট দূরত্ব। এবার আমাকে সময়টাকে বের করতে হবে। সময়টাকে বের করতে গেলে আমরা কিভাবে বের করব? সময়টাকে বের করতে গেলে আমাকে সময় বের করতে হবে 300 কিলোমিটার 15 কেএমপিএস যোগ 225 কিলোমিটার x কেএমপিএস যোগ 375 কিলোমিটার যাচ্ছে কত স্পিডে? 30 কেএমপিএসে। দূরত্ব বাই স্পিড সমান সমান কি পাই আমরা? টাইম পাই। তাহলে এখান থেকে একটু ছোট করে দিই কেটে, তাহলে একটু সুবিধা হবে। এখানে কাটলে আসবে 25/2। ঠিক আছে, তাহলে পেলাম কি? 20 প্লাস 225 বাই এক্স প্লাস 25/2, লসাগু কত? 2x। তাহলে এখানে পাচ্ছি 40x প্লাস 200 প্লাস হচ্ছে 450 প্লাস 25x। তাহলে অ্যাকচুয়ালি এখানে পাচ্ছি 65x প্লাস 450/2x। এইটা আমাকে এখানে বসাতে হবে। এটা মোট সময় পেয়ে গেলাম। তাহলে 65x প্লাস 450/2x, এই 2xটা উপরে নিয়ে চলে যাচ্ছি। এইটা হচ্ছে গড় গতিবেগ। গড় গতিবেগ কত দিয়েছে? 20। ঠিক আছে, ছোট অঙ্ক না, একটু লেন্দি অঙ্কটা করতে হবে। 0 0 কেটে দাও, 2 2ও কেটে দিতে পারো। তাহলে পাচ্ছি হচ্ছে 90x ইকুয়াল, এটা ওই পাশে চলে যাবে 65x প্লাস 450, এটা এই পাশে আসলে 25x ইকুয়াল 450/25x। x এর মান পেয়ে যাব, 18 দিয়ে কাটাকাটি করলে চলে আসবে। তাহলে x ইকুয়াল টু 18। ছোট দিয়ে কাটতে পারো, 5 5 25, 5 9 45, 5 18 90, তাই না? 18 পেয়ে গেলাম। 72 বলেছে একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 1 ঘন্টায় ভর্তি হয়, অর্থাৎ 60 মিনিটে ভর্তি হয়। একটি কল খুলে চৌবাচ্চাটিকে আধ ঘন্টায় খালি করা যায়। আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিটে। এটা 60 মিনিটে 30 মিনিট, 60 মিনিটে ভরে 30 মিনিটে খালি করে। চৌবাচ্চাটি যখন সম্পূর্ণ ভর্তি থাকে তখন নলটি ও কলটি যদি একসঙ্গে খোলা হয়, চৌবাচ্চাটি খালি হয়ে যাবে কখন? তাহলে a ইন্টু বি বাই a মাইনাস বি, তাই না? তাহলে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। 73 74 73 দুটি সংখ্যার লসাগু ও গসাগু 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? 315 ইন্টু 7। আমরা কি জানি? x ইন্টু ওয়াই। লসাগু ইন্টু গসাগু, সরি, লসাগু ইন্টু গসাগু হয় সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তো লসাগু আমি লিখবো 315, গসাগু লিখবো 7। সংখ্যা দুটির, তো একটা সংখ্যা দিয়ে দিয়েছে কত? 35। তাহলে আরেকটা সংখ্যা কত? সেই জন্য আমরা কি করি? সরাসরি একদম ভাগ করে দিই।
তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, সরাসরি ভাগ করে দিই, তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাবো y এর মান। এই জন্য এতটা লেখার কোনো দরকার নেই, সরাসরি ভাগ করে দেবো। 5 7 35, 5 6 30, 3 5 15। কত উত্তর? 63 উত্তর, 63। এবার বলেছে 74, বলেছে দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয়, এখান থেকে যদি 9 টাকা কমানো হয়, বাই আকারে লিখতে হবে। এখান থেকে আমি 9 টাকা কমালাম আর দ্বিতীয় জনের 9 টাকা বাড়ালাম, তাহলে বলেছে উপরোক্ত যে অনুপাত সেটা উল্টে যায়, বিপরীত হয়ে যাবে। অর্থাৎ 4:3 থেকে 3:4 হয়ে যাবে এটা। তাহলে এটাই করতে হবে, 16x - 36 = 9x + 27। এটা এই পাশে আসলে পাবো কত আমি? 7x, আর ওই পাশে গেলে 63। তাহলে x = 9, x = কত? 9। তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত? 4x ছিল, 4 নং 36 টাকা। 75 76 বলেছে 145 টাকা। 145 টাকাকে এ বি সি এর মধ্যে সমানভাবে এমন ভাবে ভাগ করা হলো যেখানে এ এর হাফ অংশ, বি এর 2/3 অংশ এবং সি এর 3/4 অংশ সমান। সমান বলেছে, এই জন্য সমান লিখছি আমি, সমান। তাহলে এ কত টাকা পাবে? এই টাইপের অঙ্ক যদি আরেকটু করতে যাই, তাহলে এখানে কে সমান সমান কে ধ্রুবক ধরতে হয়, দরকার নেই ধ্রুবক ধরার। যা আছে শুধু উল্টে দাও, যা আছে উল্টে দাও, উল্টে দিয়ে অনুপাত ওটাই বেরোবে। উল্টে দিতে হবে জাস্ট। এটা উল্টালে 2, এটা উল্টালে 3/2, এটা উল্টালে 4/3, অনুপাত হয়ে গেছে। কিন্তু এবার নিচেরটা লসাগু করতে হবে। লসাগু কত? 6। তাহলে লসাগু যদি 6 হয়, তাহলে একটার কত হবে? 6 দুগুণে 12, আর একটার 9, আর একটার 8। সবার সাথে 6 গুণ করতে হবে এই লসাগু, তাহলে বেরোচ্ছে অনুপাত পেয়ে গেলাম 12 9 8। এর কত? কত পাবে? এর টাকা হচ্ছে, অনুপাত হচ্ছে 12, আর এদের 21 29 যোগফল। এদের যোগফল কত? 29 ইন্টু কত টাকা? 145 টাকা। 5 দিয়ে কেটে যায়, 5 12 60, 60 টাকা। এর কত টাকা? 60 টাকা। উল্টে দিয়ে যদি 2 1 3 থাকে, তাহলে তো কোনো ব্যাপার না, লসাগু করতে হবে না। আর যদি থাকে ভগ্নাংশ আকারে, তাহলে উল্টে দিয়ে আবার লসাগু করতে হবে। ঠিক আছে, লসাগু করে লসাগুগুলো গুণ করতে হবে, এদের সাথে গুণ করে অনুপাতটা আনতে হবে। নেক্সট 76 হচ্ছে 4 + 4 × 18 - 6 - 8। এটাকে সরল করতে হবে, 123 × 6 - 146 × 5। তাহলে এই জায়গাটা আগে করতে হবে, 4 18 72। তাহলে 4 + 72 - 6 - 8। এবার নিচে করতে হবে 3 6 18 1 6 12 13 হাতে 1 7 738 মাইনাস 3 4 5 20 23 2 730। নিচে আমি কত পাচ্ছি? 8 পাবো, তাই না? নিচে আমি পাচ্ছি 8 বিয়োগফল, উপরে 14 বিয়োগ করতে হবে। এর সাথে 76 থেকে 14 বিয়োগ করতে হবে, 76 14 62। 62কে ভাগ করতে হবে 7 8 56 .0 7 8 56 4 5 8 40, 7.75 উত্তর। 78 80 78 কোন টাকা তার 1/, অংশ বৃদ্ধি পেয়ে x টাকা ছিল, তার 1/7 অংশ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে যোগ করতে হবে, বৃদ্ধি পেয়ে 40 হচ্ছে, এইটুকুই অঙ্ক। তাহলে 8x/7 = 40, 5 8 40, x = 35। কিচ্ছুই নাই, 7x/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়েছে। মূলধনের পরিমাণ কত গেল? 79। বলেছে 12 বছর আগে রমেনের বয়স, তার মা, এটা হচ্ছে তার মা, এটা হচ্ছে রমেন। 12 বছর আগে, আর রমেন হচ্ছে ওয়াই। 12 বছর আগে
রমেনের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বছর বেশি ছিল। 6 বছর বেশি ছিল, এইটা হচ্ছে সমীকরণ। 6 বছর অর্ধেকের থেকে 6 বছর বেশি ছিল। ঠিক আছে, এখন থেকে 6 বছর পর, আবার বলেছে এখন থেকে 6 বছর পর, তাহলে এরও 6 বছর পর রমেনের বয়স তার মায়ের বয়সের কত গুণ হবে? রমনের মায়ের বয়স রমেনের থেকে 1.5 গুণ হবে, অর্থাৎ দশমিক ওঠাল 10, এখান থেকে গুণ বের করে নিচ্ছি, 3 × 5 = 15, 3 × 2 = 6, অর্থাৎ তাহলে 3/2। এইখানে লিখতে হবে 3/2, অর্থাৎ 2 এর সাথে গুণ হবে আর 3 গুণ হবে এর সাথে। 1.5 কে যদি আমি এখানে গুণ আকারে লিখি 1.5/10, তাহলে 2 এর সাথে গুণ হচ্ছে, 3 এর সাথে গুণ হচ্ছে, ওটাই লিখলাম। ঠিক আছে, এই একটা সমীকরণ। আর এখান থেকে একটা সমীকরণ বের হবে, তাহলে x - 12 + 12 = 2y - 24, সরাসরি লিখে দিলাম, কেটে দিলাম। তাহলে x - 2y = -24, আর এখান থেকে পাচ্ছে 2x + 12 = 3y + 18, তাহলে 2x - 3y = 6 পেয়ে গেলাম। তাহলে 2x - 3y = -3y = 6, 2 নিলাম, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 2x - 4y = -48, বুঝতে পারলাম। এখানে 2x - 3y = 6, সাইন গুলো চেঞ্জ করে দাও, কেটে গেল। -y = -54, তাহলে y এর মান কত? 54। তাহলে রমেনের বয়স চেয়েছে, এটাই অ্যান্সার, 54। এবার হচ্ছে 80 নম্বর, বলেছে একটি বিদ্যালয়ে স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে এবং মেয়েদের সদস্যের অনুপাত হচ্ছে 3:1, অর্থাৎ 4 ইউনিট = 40, 1 = 10, তাহলে 30 আর হচ্ছে 10। এটা বয়, এটা মেয়ে। বলেছে যে কতজন মেয়ে সদস্য বাড়ালে, তাহলে 30টাকে তো উপরে রাখতেই হবে, এবং মেয়ে সদস্য x বাড়ালাম, তাহলে অনুপাত হয়ে যাবে 3/2, 3 × 10 = 30, 10 × 2 = 20 = 10 + x, অর্থাৎ x = 10, 10 জন বাড়াতে হবে। 81 নম্বর, একখানি ট্রেন 68 কিমি যায়, টোটাল দূরত্ব 68 কিলোমিটার, প্রথমে 38 কিমি যায় 40 মিনিটে, তাহলে 38 কিমি 40 মিনিটে ও বাকি দূরত্ব 40 কিমি/ঘন্টা বেগে, গড় বেগ হলো, গড় বেগ বের করতে হবে। তাহলে মোট দূরত্ব বাই মোট সময় বের করতে হবে। মোট দূরত্ব এর আগেও করলাম, মোট দূরত্ব আর হচ্ছে সময়। ঠিক আছে, তো এখানে আমি কি দূরত্ব বাই স্পিড, এটা মিনিটে আছে, একে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হবে, একে 60 নিব উপরে, তাহলে এখানে কাটাকাটি করলে 3 × 9 = 57 কিমি/আওয়ার, 57 কিমি/আওয়ার পেয়ে গেলাম। তাহলে দূরত্ব বাই স্পিড সময়, দূরত্ব বাই স্পিড সময় প্লাস বাকি দূরত্ব কত থাকছে? 30 কিলোমিটার, আর 38 চলে গেছে, বাকি দূরত্ব 30 কিলোমিটার 68-র মধ্যে, বাকিটা যাচ্ছে কত? 40 কিমি/আওয়ারে। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 3/4, এই জায়গাটাও কাটাকাটি যাবে, 19 × 2 = 38, 3 × 57, তাহলে 2/3 + 3/4, মোট সময় পেয়ে গেলাম এই জায়গাটা। মোট দূরত্ব কত? 68, মোট সময় এত, কত হবে? 12, 8 + 9, অর্থাৎ 17/12, তাহলে 17/12, 12 উপরে চলে গেল, নিচে 17 থাকলো, 4 × 17 = 68, 4 × 12 = 48 কিমি/আওয়ার। মোট দূরত্ব 68, 38 কিলোমিটার যায় 40 মিনিটে, সেখান থেকে আমি কি বের করলাম? স্পিডটা বের করলাম। মিনিটটাকে ঘন্টা করতে হবে, 60 দিয়ে ভাগ করলে 60টা উপরে চলে গেল, 57 কিমি/আওয়ার বেরোলো। তাহলে দূরত্ব বাই স্পিড সময় পেলাম, বাকি দূরত্ব 30 ছিল, স্পিড ছিল 40 kmph, এখান থেকে সময় পেলাম। তাহলে এই সময় দুটো যোগ করে কত পেলাম? এই যে 17/12, তাহলে মোট দূরত্ব 68/17/12, বাস এটুকু ক্লিয়ার। 82 নম্বর, বলেছে 710টাকে এমন ভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি। এ বি সি, লাস্টের দিকে থেকে আসি তাহলে সুবিধা, সি এর থেকে 30 টাকা বেশি।
এ যদি এক্স হয় তাহলে এ হবে এক্স প্লাস 30, আবার বি এর থেকে 40 টাকা বেশি বলেছে এ, তাহলে এ এক্স টাকা, এর থেকে আবার 30 টাকা বেশি এ, তাহলে এ হবে 70। এই হচ্ছে সমীকরণ, বোঝা গেল? এর থেকে 30 টাকা কম আছে, কিন্তু এর থেকে 30 টাকা বেশি আছে বলেছে, আবার এর থেকে 40 টাকা বেশি এ, এই টোটাল টাকাটা হচ্ছে 710 টাকা। তাহলে 3x প্লাস 110, 110 বিয়োগ করতে হবে 60, তাহলে x সমান সমান কত? x সমান সমান হচ্ছে 3x ইকুয়াল টু 600, x সমান সমান 200। তাহলে একজন পাবে 240 পাবে এ, বি পাবে 200 টাকা, সি পাবে 200 যোগ 70, 270 টাকা। সি এরটাই চেয়েছে 270 টাকা। 84, 85 বলেছে কোন সংখ্যার 25% এর সাথে, ধরে নিলাম সংখ্যাটা এক্স, তার 25% এর সাথে 150 এর এত যোগ করলে যোগফল হয় 75। এই হচ্ছে সমীকরণ। কেটে দিলাম, 45 বিয়োগ করতে হবে, এখানে গুণ করলে 45 হচ্ছে, 45 বিয়োগ করলে 30 পাচ্ছি, তাহলে 25x বাই 100 ইকুয়াল টু 30, 4 25 100, x সমান সমান 120 টাকা। বোঝা গেল? 120 টাকা। যোগ করলে কাটাকাটি, 3 15 45, 45 বিয়োগ করতে হবে এই পাশে গিয়ে, করে দিলাম, ছোট করে দিলাম, ছোট করে দিয়ে বসিয়ে দিলাম 120 টাকা। বোঝা গেল? সিম্পল ম্যাথ। এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করে, 100% ছিল, 4% চ্যারিটিতে দান করে এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন। এখন তার কাছে 10,800 টাকা থাকলে তার আয় এক সমীকরণে হবে। আগের আয় চেয়েছে, তাহলে আগের আয় 100 ছিল, ওটা রাখবো, 4% জমা করে 96 থাকলো, ইন্টু আগের আয় 100 ছিল, 10% জমা দেয়, 90 থাকলো, ইন্টু 10,800 টাকা। বাস, এই এক সমীকরণ অঙ্ক শেষ হয়, এই টাইপের অঙ্ক। ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক যদি এক সমীকরণ শেষ করতে যাই, তাহলে এটা হবে 9 9 9 2 18, 120, 12 10 120, আর 8 12 96, 4 25 100, 4 2 8, 5 2 10, কেটে গেল, 5 25 125, দুটো শূন্য। এই হচ্ছে টাকা। 86, এই পেজে দেখো এ নম্বরে অ্যান্সার ওই অঙ্কটার, 86 থেকে 88 বলেছে কোন নল দিয়ে একটি জলাধারের 1/3 জলাধারের 1/3 যদি 3 মিনিটে খালি হয়, ইকুয়াল টু 3 মিনিট, অর্থাৎ 1 ইউনিট ভরতে তার 9 মিনিট, 1 ইউনিট খালি করতে তার 9 মিনিট লাগবে। এইটুকু পেলাম আমি, বুঝতে পারছি। 1/3 অংশ খালি করতে লাগে 3 মিনিট, তাহলে 1 সমান সমান 9, অর্থাৎ 1 ইউনিট খালি করতে লাগবে 9 মিনিট। ক্লিয়ার? তাহলে 7/1/2 অর্থাৎ 15/2 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি হবে? তাহলে 9 মিনিটে খালি করছে 1 ইউনিট, 1 মিনিটে কম করবে, আর 15/2 তে বেশি করবে। বেশি করলে গুণ করি, গুণ করে দিলাম, 3 3 9, 3 5 15, তাহলে 5/6। সি নম্বর অ্যান্সার 5/6। 87 কয়েকজন ব্যক্তির মধ্যে সমানভাবে 9,000 টাকা ভাগ করা হলো। 20 জন ব্যক্তি বেশি হলে প্রত্যেকে 160 টাকা কম পেতেন। 9,000 টাকা এক্স ব্যক্তি প্রত্যেকজন পেত গড়ে। আবার বলেছে 9,000 টাকাকে যদি 20 জন বেশি করি তাহলে 160 টাকা কম পড়ে। এই টাইপের অঙ্ক করতে গেলে মিডিল টার্ম হবে, এত বড় এক পাতা শেষ হয়ে যাবে, দরকার নেই। ধরে নিব 9,000 টাকা, প্রথমে আমি ধরে নিলাম 25 জন লোক ছিল প্রথমে, পরে 20 জন আরো বাড়াবে, অর্থাৎ 45 জন হবে, তাই না? এদের মধ্যে 160 টাকার ডিফারেন্স আনতে হবে। তাহলে এখান থেকে 5 5 25, 5 18 90, 3 5 15, 5 6 30, 360 টাকা করে পেত। যদি 25 জন থাকতো 360 টাকা করে পেত, কিন্তু সেই ক্ষেত্রে 20 জন আরো বাড়িয়েছে, তাহলে টোটাল 45 জন হলো। তাহলে 45 দুগুণে 9,200 টাকা পাচ্ছে পার হেড। আগে পেত 360 টাকা, 20 জন বাড়াতে পাচ্ছে 200 টাকা, তাহলে 160 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি লোক সংখ্যা ছিল 25 জন। ধরে নিলে সুবিধা সব থেকে, অত খাটনিও নেই, অত দিমাগ খাটানোর দরকার নেই। কয়েকজন বালক নিজেদের মধ্যে 2025 টাকা চাঁদা তুলেছে। যতজন বালক ছিল, একজন বালক ছিল, প্রত্যেকে তত টাকা দিয়েছে, তাহলে এক্স টাকা দিয়েছে প্রত্যেকে, তাহলে মোট টাকা এত। মোট টাকা কত? 20 25, অর্থাৎ এক্স স্কোয়ার সমান সমান 20 25,
অর্থাৎ 20 25 হচ্ছে 45-এর বর্গ, 5 5 25, ঠিক আছে। আর 4 থেকে 1 বেশি নিয়ে 5 করতে হবে, 4 5 20। এই পর্যন্তই থাক, নেক্সট অঙ্ক আবার নিয়ে আসবো। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আর 100 অঙ্কতে নম্বর তুলতে হবে এবং এক্সাম ক্র্যাক করতে হবে। লাইক শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে দিবে।